আমাদের এখানে সবগুলা ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে। ম্যাটেরিয়াল প্রপার্টিস, ফ্রেম সেকশন, ওয়াল স্ল্যাব সেকশন। স্ল্যাবের ক্ষেত্রে আমাদের স্ল্যাব 6-এর জন্য যে আমাদের 3 রকম টাইপ আছে, শেল, মেমব্রেন এবং প্লেট। তো প্রথম দুইটাই ইউজ করা হয়, প্লেটটা আমরা ইউজ করি না। তো যদি শেল ইউজ করি সেক্ষেত্রে সেট মডিফায়ার্সে শেলের জন্য প্রত্যেকটা বেন্ডিং মোমেন্ট মডিফায়ারের ভ্যালু থাকবে 0.0001 তিনটার জন্য। আর যদি আমি মেমব্রেন ইউজ করি তাহলে মেমব্রেনের ক্ষেত্রে তিনটা মডিফায়ারের ভ্যালু হবে জাস্ট 1। তো আমরা শেল ইউজ করছি। ওকে, দেন আমাকে প্রথমেই করতে হবে যে আন্ডারগ্রাউন্ডে যে গ্রাউন্ড ফ্লোরের নিচে যে ফুটিং পর্যন্ত যে কলামগুলো থাকবে সেই কলামগুলো আমাকে প্রথমে ড্র করে নিতে হবে এই জন্যে। তো কলাম ড্র করার জন্যে কলাম ড্র করার পরে আমার গ্রেড বিম ড্র করব কলামের উপরে, জাস্ট গ্রাউন্ড ফ্লোরের নিচে। তারপরে আমরা স্টোরি 1-এর কলাম এবং বিম ড্র করার পরে লোড দেওয়ার পরে আমরা সব কিছু রেপ্লিকেট করে দিব উপরের স্টোরিগুলোতে। তো প্রথমে আমরা আন্ডারগ্রাউন্ডের কলামগুলো ড্র করে নিই। তো আমাদের এখানে ড্র থেকে গিয়েও লাইন অবজেক্টস থেকে কলাম ড্র করা যায় এখান থেকে। তো আমি শর্টকাট কি থেকে যাচ্ছি, এখানে এটা ক্লিক করার পরে আমার এখানে আসলো যে কলাম প্রপার্টি এক্সটেরিয়র, ঠিক আছে। তো আমি এক্ষেত্রে এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে ড্র করতে পারি, অথবা আমি যদি চাই এখানে পয়েন্টে ক্লিক করে ড্র করতে পারি। তো আমরা সব একসাথে সিলেক্ট করে ড্র করে দিচ্ছি, এটাও হয়ে গেল। দেন এক্সটেরিয়র, দেন আমার বাকি আছে কলাম ইন্টেরিয়র। তো এখানে জাস্ট কলামের প্রপার্টিটা চেঞ্জ করে কলাম ইন্টেরিয়র এই চারটা ড্র করতে হবে, কলাম ইন্টেরিয়র চারটা। দেন আমার কলাম ড্র হয়ে গেল। এখন আমার বাকি হচ্ছে গ্রেড বিম ড্র করা। তো গ্রেড বিম ড্র করার জন্য আমি আবার আগের মতো আইকনটা চেঞ্জ করে নিয়ে আমি আবার এখানে যাব। দেন হচ্ছে আমার এখানে ফ্রেম গ্রেড বিম দেয়াই আছে। তো আমি মোটামুটি এখানে আবার ক্লিয়ার করে নিই, আমি আবার এটা সিলেক্ট করে দেন গ্রেড বিম আছে, দেন দেন এইভাবে গিয়ে আমার সব গ্রেড বিম এভাবে ড্র হয়ে যাবে আস্তে আস্তে। এখান থেকে আবার এখানে ক্লিক করে এখানে, এখানে, এখানে এবং এখানে, 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 আর আমার সর্বশেষ এই দুই দিকে রয়েছে বাকি। আমার গ্রেড বিম ড্র হয়ে গেল। এখন আমার ফুটিংয়ের এই কলাম এবং গ্রেড বিম ড্র হয়ে গেল। আর তাহলে আমি এখন জাস্ট স্টোরি 1-এ যাব। এখানে স্টোরি 1-এ গিয়ে আমি আবার স্টোরি 1 থেকে আবার আমি কলাম এবং বিম ড্র করে আমি তারপর এগুলো রেপ্লিকেট করে দিব। তো প্রথমে আমি কলাম আবার ড্র করছি আগের মতো, কন্টিনিউ কলাম এক্সটেরিয়র আছে। সরি, আমাদের এখানে প্রপার্টিটা দেখতে একটু ভুল হয়ে গেছিলো, কলাম ইন্টেরিয়র আমি ড্র করে ফেলেছি এক্সটেরিয়র সাইডে। তো এগুলো আমি আবার ডিলিট করার জন্য এখানে অল প্রেস করব এই উইন্ডোতে। আমি আগে ব্যাক করে দেন আমি সব সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করতে হবে একটা একটা, দেন ডিলিট, কিবোর্ডে ডিলিট চাপলে এখন সব ডিলিট হয়ে যাবে। একসাথে সব সিলেক্ট করার পরে আমি ডিলিট চাপবো, সব ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার এটা কলামটা ড্র করি। এখানে আমার কলাম এক্সটেরিয়র ছিল, এক্সটেরিয়র দিতে হবে, কলাম এক্সটেরিয়র। আমি আবার আগের মতো একসাথে সব সিলেক্ট করে ফেলতে পারি সহজেই। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে না আমার যেন এই স্টোরি 1-এ যেন আমি ড্রয়িং করছি এটা যেন খেয়াল থাকে। আর এখানে যে অপশনটা, এখানে অল স্টোরি না দিয়ে আমি শুধুমাত্র 1 স্টোরি দিব, যেহেতু আমি রেপ্লিকেট করে দিব পরে।